লুৎফে তো না গুপ্তায়ে মামি শোনো, লুৎফে তো গুপ্তা না গুপ্তায়ে মামি শোনো। মাওলা এত বড় দয়াবান তুমি। না গুপ্তায়ে মা, যে দরখাস্ত করি নাই, করার ক্ষমতা ছিল না, সেটা তুমি কবুল করে নিছো। হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছ। আলহামদুলিল্লাহ। প্রথম নেয়ামত পাইলাম, স্টেজে গ্লাস কোথায় পানে? খালি দুলাভাই করলে ওই তো নসলি আলাম গ্লাস তারা পানি খায়, কোনো বোতল দিবে হানি দাঁত টাত নাই, পানি খাবো এদিকে হানি কোথা বেঁচে দেব। আচ্ছা, এই মজা করলাম আর কি। আল্লাহ, ও ভাই, প্রথম নেয়ামত পাইলাম, হিয়াল কুত্তা না বানায় মানুষ বানাইছে। কি বলেন, কথা ঠিক না? তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কাসেমি সাহেব মজার মানুষ। আঙ্গু কথাবার্তার মধ্যে রসকস নেই। যে আমাদের দেশীয় ভাষায় কয় যে কথা বাক্কা লাগাই কথা কর, কি কর, বাক্কা লাগাই কথা কর। আমরা কথা কই আর কি, কিন্তু বাক্কা লাগাইতে আমি জানি না। তা আজকে মনে করছিলাম একটা গোল দেওয়ার সুযোগ হাতে আসছে। তো আমার ছোটখাটো একটা গাড়ি আছে, সময় মতো গাড়ি নিয়ে চলে যাব। কটা রওনা করবো? 3:30 এখানে এসে মাগরিব। গাড়ির যতই এখন রমজানে বেশি চলে নেই, এখন গাড়ির যতই স্টার্ট দিতে চাই গাড়ি স্টার্টে হয়। আর গত রাত্র থেকে শরীরে একটু অসুস্থ ছিল। ছেলেকে বললাম ফোন করে জানাই দাও, আমিও অসুস্থ, গাড়িও অসুস্থ। বক্তারা তো গোল দেয়, আমি একটা গোল দিই না। আমি যাই একটু আসর নামাজটা পড়ে জামাটা খুলে একটু শুইলাম। এরপরে গিয়াই ওই নাতি গিয়ে বলতেছে, দাদা গাড়ি ঠিক আছে। আরে ঈদের মৌসুমে গাড়ি পেলো, যাক গাড়ির ব্যবস্থা হয়েছে, চলে আসলাম। গোল দিতে পারলাম না, তো এটা একটু মজা করলাম আর কি। আসলে আমি একটু কালক্ষেপণ করতেছি যে কিছু লোক এখনো আসতেছে, এরা একটু আসি লোক, তারপরে মূল কথা শুরু করে। তো বলতেছিলাম, প্রথম নেয়ামত পাইলাম, হিয়াল কুত্তা না বানায় মানুষ বানাইছে। কি বল? মানুষ বানায়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারত। অল্প সময় চিন্তা করে। আপনার আমার জন্ম মুসলিম পরিবারে, মুসলমান আব্বা আম্মার ঘরে না হইয়া যদি কোনো অমুসলিম পরিবারে হতো, কি উপায় হতো বলে? কি আপনার আমার মতো কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার পরিচয় পায় না। আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহকে চিনে না। কি উপায় হতো? সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে এমনভাবে ডুবে থাকতাম, এমনভাবে নিমজ্জিত থাকতাম,
সারাটা জীবনে আমি আমার মাওলাকে একটা সেজদা করতে পারতাম না। সেজদা কেন? সেজদা তো অনেক বড় আমল। সেজদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা। সারাটা জীবনে একটিবারের জন্য মাওলাই পাকের নাম নিয়ে ডাকার সুযোগ আমি পাইতাম না। আদমিয়ত দাদাই বাজাম মুসলমা কর দাই, আয় খোদা করবা সাওয়াম এহসান এহসান কর দাই। মাওলা গো, শিগাল কুকুর বানাও নাই, আদমিয়ত দাদাই মানুষ বানাইয়া মনুষ্যত্ব দান করছে। তোমার দয়া, তোমার মেহেরবানি এখানে শেষ করো নাই, দয়ার পরে আরো দয়া। বাজাম মুসলমান কর দাই, মুসলমান আব্বা আম্মার পরে পাঠাইয়া ছোট থাকা অবস্থায় তাওহীদের কালেমা জবানে তুলিয়া দিছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় খুদা কুরবা সওয়াব এহসান বর এহসান করে দাই। মাওলা গো, তোমার এই নেয়ামতের শুকর কি দিয়ে আদায় করব? কি আছে আমার কাছে? আমি একটা জানের মালিক, আমার জানটা কোরবান করতে পারি। আয় খোদা কুরবা সওয়াব এহসান বর এহসান করে দাই। ও ভাইরা, ওহো, সব কিছু তো বুঝলাম, সব কিছু চিনলাম, সব কিছুর মূল্য বুঝলাম। कीमते हर चीज रादानी के किस, कीमते हर चीज रादानी के किस, कीमते खुद रानादानी अहमकीस। बुजुर्ग बोलेन, জায়গা জমিন বাড়ি ঘর টাকা পয়সা ক্ষমতার দাপট সব কিছু তো বুঝলাম, হতভাগা কপাল পোড়া, নিজকে চিনলাম। তোমার দাম কত? তুমি কে? তোমার পরিচয় কি? কিমতে খুদরা নাদানি আহমকিস। এর চাইতে বড় বোকামি, এর চাইতে বড় আহমকি আর কিছুই হতে পারে না। নিজকে চিনলা না, নিজের মূল্য বুঝলে না, সারা দুনিয়ায় নিয়ে তোমার আলোচনা। আয় হায় হায়, সময় কম, মাত্র 45 মিনিট, 15 মিনিট তো মনে গেছে। আয়াত পড়েছি এশক মহব্বতের কথা, প্রেম ভালোবাসার। কিসের কথা? হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেমপত্র, কি প্রেমপত্র, ভালোবাসার আহ্বান। এই ভালোবাসার আহ্বানটা কি ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট? কিছু বোঝে না, কোন না একটা কোন না। হ্যাঁ, অন্ত মোবাইলের যুগ, অন্ত ডাইরেক্ট। আসলে এটা ডাইরেক্ট ছিল, কি ছিল? ইনডাইরেক্ট। শর্মার কথা, লজ্জার কথা না, ডাইরেক্ট কেমনে? ঘুরাই গাড়াই, ইনডাইরেক্ট। নমাজের কথা ডাইরেক্ট, রোজার কথা ডাইরেক্ট, কি হজ যাকাত অন্যান্য আমাদের আহকামের কথা ডাইরেক্ট। মহব্বত ভালোবাসার কথা যখন আসছে তখন ডাইরেক্ট না, পেয়ারা রাসূলকে বলে কুল, হাবিব আপনি আমার পক্ষ থেকে বলেন, ঘুরাই। কুল ইন কুনতুম শি'তুম না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আপনি আমার বন্ধাদেরকে একটু বলেন তো কি চায় এরা কার পাগল এরা কার প্রেমিক কি পাইতে চায় একটু এদেরকে জিজ্ঞাসা না তো আমি বানাইছি আমার প্রেমিক লোহাকে বানাইছি চুমুকের দিকে আকৃষ্ট হবে জিজ্ঞাসা করা লাগবে না কি আয়ত্তের মধ্যে গেলে বন্দা বানাইছে আমার প্রেমিক করে বন্দা আমাকে চাবে না কাকে চাবে তো পাবে কোথায় বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি আমার প্রেমিক বন্দাদেরকে বলেন বাস্তবেই যদি তারা আমার আশিক হইয়া থাকে তো আমার প্রেমিক আমার আশিক সে তো আমাকে পাইতে চাবে কি লায়লাকে যদি জিজ্ঞাসা করা মজনুনকে যদি জিজ্ঞাসা করা হয় কি চাও টাকার বান্ডেল চাবে বাড়ি চাবে হ্যাঁ কি বলবে লায়লা কি চাবে আমার প্রেমিক বাস্তবে যদি আমার প্রেমিক হয় আহা তো বন্দা আমাকে পাইতেছে পাবে কোথায় লামকা পর ঘর বানা কর यार ने लामका पर घर बना कर यार ने दर बदर मुझको फिराया यार ने दर बदर मुझको फिराया यार ने ठिकाना कोई ठिकाना गोलक दादा कुरान खुलले एक ठिकाना देखले বহু দূরে এত দূরে এত দূরে এত দূরে যাওয়া তো দূরের কথা কল্পনা করাও সম্ভব না কি সুম্মাস্তাওয়া আলাল আরশ সুম্মাস্তাওয়া আলাল আরশ জমিন থেকে প্রথম আসমান 500 বছর আসমান বলে মোটা আমার এতটুকু হ্যাঁ এইভাবে 7 আসমান সিদরাতুল মুনতাহা বেহেশত দুজক আরশ কুরসি লৌহ কলম হায় 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 যাওয়া তো দূরের কথা কল্পনা করাও সম্ভব না এই আল্লাহর পাগলদের কিছু কিছু ঘটনা কিতাবে বর্ণিত আছে নুজহাতুল বাসাতিনে আল্লাহ ওয়ালাদের ঘটনা লেখা আছে হযরত বায়েজিদ রাহমাতুল্লাহ আলাইহি এই চট্টগ্রামের বাজে উস্তাদ লেখা না হ্যাঁ হযরত বায়েজিদ রাহমাতুল্লাহ আলাইহি জিকির করছে জিকির করতে 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 আল্লাহ পাকের ইখতিয়ার শওক এখন আর ধৈর্য কুলায় না রুয়তে বাড়ি তালার মুরাকাবায় বসা আল্লাহকে দেখব চোখ বন্ধ দেহ জমিনে রু চলে গেছে আরশে আজিম স্বপ্নের মতো আপনি আর আমি বাড়িতে ঘুমাইয়া থাকি স্বপ্নে চলে যায় চট্টগ্রাম ঢাকা মক্কা শরীফ হয় না আর স্বপ্ন মুমিনের স্বপ্নকে ওহী জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসতেন পয়গম্বরদের কাছে এই ওহীর 46 ভাগের 1 ভাগ বলছে তো আল্লাহ আল্লাহ হযরত বায়েজিদ দেহ জমিনে রূহানি ভাবে আরশে আজিম চলে গেছে গিয়া দেখে যে
আরশে আজিম খালি কি আরশে আজিম আরশে আজিমে থাপ্পড় দিয়া বলে মালিক কোথায়, মালিক কই? আরশে আজিম কয় তুমি কে? আমি বাইরে এখানে কেন? মালিককে তালাশ করতে আসছি। ভালো কথা, তুমি এখানে আসছো মালিককে তালাশ করতে, তুমি আমাকে বলো আমি কোথায় যাব তালাশ করতে? কি আমি কই যাব? হযরত বায়েজিদ কয় যে আমি ঠিকানা নিয়ে আসছি, ভুল আসি নাই। কি পরিষ্কার কোরআনে লেখা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। হ্যাঁ, কোরআনে কারীমে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ এটা তো লেখা আছে। ওনার ইস্তিওয়া সম্পর্কে উনি কিভাবে আরশে আজিমে আছেন সেটা তিনি জানেন, আমি বলতে পারবো না। যেমন আপনার আমার রূহটা, আত্মাটা কোথায় আছে? দেহর মধ্যে আছে তো, কইতে পারবেন নি? কোনান দিয়ে আছে, কদ্দুরা আছে, কোনান দিয়ে অপারেশন করলে পাওয়া যাবে, যাইব না? এক্সরে মেশিনে ধরা পড়বো না? ইকোসোনোগ্রাফি কম্পিউটার আসবে। आया लामोका पर घर बना कर यार ने दरबदर मुझको फिराया यार ने। ओ সঠিক ঠিকানাটা কইলে না তুমি কোথায়? সরমনে তালাশ করি, উজানি তালাশ করি, ওইখানে তালাশ করি, ওইখানে তালাশ করি, কোথায় তালাশ করলে পাবো? আল্লাহু আকবার। তা কেন বলছি না? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, উল্টা তালাশ করো কেন? উল্টা দৌড়ো কেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। তুমি যদি মাওলার খাঁটি প্রেমিক হইতে চাও, মাওলাকে পাইতে চাও, পাওয়ার একটি মাত্র রাস্তা ফাত্তাবিউনি, আমি আল্লাহর পেয়ারা রাসূল, আমাকে অনুসরণ করো, আমাকে ফলো করো, আমার সুন্নত মোতাবেক জীবন গড়ো। তাহলে পাওয়ার রাস্তা কোনটা? পাওয়ার রাস্তা কোনটা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবায়ে রাসূল। আয় হায় হায় আয় হায়, সময় কম, কথা কেমনি কইতাম, কদ্দুর কইতাম, গরমে যাইতাম। পাইলাম তো কিসের বিনিময়ে? ইত্তেবায়ে রাসূলের মধ্যে। পাওয়া যতটুক সহজ, ধরে রাখা ততটুক সহজ নয়। ধরে রাখা ততটুক, একটা উদাহরণ দেই। এই তো সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মুষলধারে বৃষ্টি, আকাশে ডাক দিলে বজ্রপাত হবে, পুকুরের খালে নদী, শোল গজার বোয়াল এগুলা উপর দিকে চলে আসবে ডিম পাড়ার জন্য। অল্প পানি, মাছের অর্ধেক পানির মধ্যে অর্ধেক উপরে, কি কর? কিন্তু এই মাছটা খুব পিছলা, হিসল হিসল, কি খুব পিছলা। এখন বোয়াল মাছ ধরছি রাস্তার এই পাশে জমিনের থেকে, এই পাশে খাল, এই পাশে জমি, এত পিছলা মাছ ধরলাম তো ঠিক, রাখতে পারেন কতক্ষণ? ধরলাম তো ঠিক, রাখতে পারবো কত? আল্লাহ, হায় হায় হায়। আশেক যে বান্দা সর্বহালাতে বেচাইনি, পাওয়ার আগে এক পেরেশানি,
কিভাবে পাবো, কিভাবে পাবো, কিভাবে পাবো, কিভাবে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো। পাওয়ার পরে পাইলাম তো রাখতে পারবো কতক্ষণ, এই সম্পর্ক থাকবে কতক্ষণ। ওমা ফিল আরদ, এই দেশে ইসলামী আন্দোলন নাই, হাত ফাঁকা নাই, গ্রামে ভাষা দিতেছি ইসলামী আন্দোলন আছে। আল্লাহু আকবার, কি কয় ওমা ফিল আরদ যে আশকা মিন মুহিব্বিন, ওমা ফিল আরদ যে আশকা মিন মুহিব্বিন, ওয়া ইন ওয়াজাদাল হাওয়া ওয়াল মাযাকি। কয় জমিনের বুকে, পৃথিবীর বুকে পেরেশান হাল, চিন্তিত প্রেমিকের মতো আর কেহ নাই। যদিও ওয়াইন ওয়াজাদাল হাওয়া হলো আল মাযাকি, টাকা পয়সার অভাব নেই, কি থাকার ব্যবস্থা ভালো, খাবার ব্যবস্থা ভালো, এয়ার কন্ডিশন আছে, এসি আছে, সব কিছু আছে, কিন্তু পেরেশান। কি পেরেশান? কেন পেরেশান? ফায়াবকি ইনতাউ শাওকান ইলাইহিম, ফায়াবকি ইনতাউ শাওকান ইলাইহিম, ওয়ায়াবকি ইনদানু খাওফাল ফিরাকি। আয়া প্রথম কান্না তো হলো মাওলা তোমাকে কিভাবে পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো। ইশকে আউয়াল চুনি খুনি বাওয়াদ, ইশকে আউয়াল চুনি খুনি বাওয়াদ, তাগুরি জাদ आके बीरोनी बुआद, तागुरी जद आके बीरोनी बुआद। आशे আল্লাহকে পাওয়ার জন্য ইচ্ছা করছে, শাইখের সোহবতে আসা যাওয়া করে, শাইখের পরামর্শ অনুযায়ী মেহনত করতেছে, কিন্তু মুসিবতের পরে মুসিবত, মুসিবতের পরে মুসিবত, মুসিবতের পরে মুসিবত। তো শাইখকে জিজ্ঞাসা করে, এসকে আউয়াল চুনি খুনি বাওয়াদ, এসকে আউয়াল চুনি খুনি বাওয়াদ, তাগুরি জাদ আছে বিরুনি বুয়াদ। আল্লাহ পাকের ইশক মহব্বতের রাস্তায় প্রথম একটু জ্বালাতন, মুসিবত বেশি কেন? আসলগুলা থাকবো, নকলগুলা যেন এই মুসিবত দেখি বলা, নকলগুলা যেন এই মুসিবত দেখে কি দূর। তাগুরি জাদা আছে বিরুনি বুয়াদ, তাগুরি জাদা আছে বিরুনি বুয়াদ। এর এক একটা বিষয়ের উপরে একটু বিস্তারিত কথা বলার দরকার ছিল, সময় নেই, চলে যাবে। তো পাইলাম তো কিসের বিনিময়ে? ইত্তেবায়ে রাসূল, ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে পাইলাম। আচ্ছা পাইলাম যে এটা বুঝতে পারবো কেমনি? হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি একজন খলিফা ছিলেন, খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি। হযরতের খুবই মহব্বতের, ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, পরে আলেম হয়েছেন। বেলা তাকাল্লুফ হযরতের সাথে কথা বলেছেন। উনি জিজ্ঞাসা করলেন, হযরত একটা লোক যখন আল্লাহ ওয়ালা হয় তখন সে কি এটা অনুভব করতে পারে যে আমি আল্লাহ ওয়ালা হয়েছি, আল্লাহকে পাইছি? হযরত হাকিমুল উম্মত কাজের জবাব দিয়েছে, বলেন খাজা স্যার আপনি নাবালেগ বাচ্চা ছিলেন না, ছোট? বললেন হ্যাঁ জি হযরত নাবালেগ ছিলাম। আপনি যে বালেগ হয়েছেন এটা কে বলছে আপনাকে? আপনার দাদা বলছে? হ্যাঁ
না নানা বলছে, না দাদি নানি বলছে, কে বলে দিছে আপনাকে? না হঠাৎ কেউ বলা লাগে নাই। তা আপনি নিজেই অনুভব করতে পারছেন যে একটা পরিবর্তন, আগে শুধু আপেল কলা আঙ্গুর, কি আপেল কলা আঙ্গুর বুঝতাম, অন্য চাহিদা ছিল না। এখন নতুন একটা চাহিদা কি দেখা দিয়েছে। আল্লাহ, সাধারণ একটা চুমু লোহাকে একটু টান দিলে লোহা স্থির থাকতে পারে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমাকে জজব করবে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আহকামুল হাকিমিন তোমাকে রহমতের কোলে টেনে নেবে আর তুমি টের পাইবা না, এটা তো হতেই পারে। তো বলতেছিলাম পাওয়ার চাইতে ধরে রাখা কঠিন, চিন্তা বেশি। পাইলাম তো, রাখতে পারবো কিনা, এই চিন্তাটা দূর করার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। মাওলাকে যদি পাইতে চাও তাহলে আমার অনুকরণ করো, আমার ইত্তেবা করো। তো ইত্তেবা করলে তো পাওয়া যাবে। এরপর যে তোমার চিন্তা, পাইলাম তো, রাখতে পারবো কতক্ষণ? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম। কারণ এখানে মহব্বত, ভালোবাসা, ইত্তেবার সাথে, হ্যাঁ, এখানে মাগফিরাতের কথা কেন আসে? বন্দা, একবার তোমাকে মহব্বতের পাত্র হিসাবে যখন গ্রহণ করে নিলাম, মাকবুল হক মরদুদ নেই হতে, আমি একবার যাকে গ্রহণ করি তাকে কখনো ছাড়ি না। আমি একবার যাকে কবুল করি, যে একবার আমার কাছে গ্রহণযোগ্য হয়, সে কখনো কি হয় না, মরদুদ হয় না। এই জন্য ইবলিস সম্পর্কে বলছেন, হ্যাঁ, ইবলিস 6 লক্ষ বছর ইবাদত করছে। কত বছর? আবেদে 6 লক্ষ বছরে ইবাদতকারী এই ইবলিস সম্পর্কে আল্লাহ পাক গোমর ভাগ করছেন কি, অকানা মিনাল কাফির। তোমরা উপর দিয়ে দেখছো সে আমার আবেদ ইবাদত করছে, আমি জানি অকানা, সে আমার আবেদ ছিল না, সে আমার জন্য ইবাদত করে নাই। অকানা মিনাল কাফিরিন, এখানে তাওহীদের ইনকার ছিল না। কিসের ইনকার? আল্লাহু আকবার, ইনকারে মহব্বত। আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্ক ছিল না। সে আল্লাহ পাকের আশিক ছিল না, আলেম ছিল, আরেফ ছিল, আবেদ ছিল। আলেম, আরেফ, আবেদ, কিন্তু আশিক ছিল, কিন্তু কি ছিল না। এর বিপরীতে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক নিজেই বলতেছেন যে আদমকে যে আমি বলেছিলাম, আদমের কাছ থেকে যে আমি অঙ্গীকার নিয়েছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা। সাবধান, কোনো নিষেধ নাই, শুধু একটা গাছ, এটার ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাইবা। কাফানাসি, আল্লাহ পাক নিজে সার্টিফাই করতেছে কি, ফানাসে ভুলে গেছে। আর মানুষ বেশি সুখে থাকলে কি কর, বেশি আমার ফুর্তিতে থাকলে অনেক জরুরি কিছু কি, সকাল 8টায় এক জায়গায় আপনার প্রোগ্রাম, এখন 9 করলো, এমনভাবে বউ যে আছেন, তারপরে এর মধ্যে কি 8টা জায়গায় 9টা বাজে গেছে, কি ভুলে গেছে। তো বেশি আনন্দ ফুর্তির ভিতর থাকলে মানুষ, আল্লাহ পাক স্বয়ং নিজে বলতেছে ফানাসে, শুধু ভুলে গেছে তা নয়, ফালাম নাজিদ লাহু আজমা, আমার নাফরমানি করার এক বিন্দু পরিমাণ ইচ্ছাও আদমের ভিতরে আমি পাই নাই।
আল্লাহ পাক বলতেছে যে আদমের অন্তরে এই কয় মিনিট আছে দেখো, আসেন 5 মিনিট আগে আমাকে বললাম যে আদমকে যেটা নিষেধ করেছিলাম নিষেধাজ্ঞা ভুলে গেছে, আমার নাফরমানি করার মতো বিন্দু পরিমাণ ইচ্ছাও তার ছিল না, আমি তার অন্তরে পাইনি। তো মানুষ যদি ভুলে যায় অনিচ্ছাকৃতভাবে, কারণ ইচ্ছা তো আল্লাহ পাক পায় না, বলতেছেন আল্লাহ পাকের নাফরমানি করার ইচ্ছা আল্লাহ পাক কাছে আমি নিজেই পাইনি। তো অনিচ্ছাকৃত বোধ আল্লাহ পাক যে নিষেধ করছেন এটা ভুলে গেছে। তারপরেও আদম আলাইহিস সালাম এই কথা বলেন নাই, আল্লাহ আমি তো ভুলে গেছি, আমি তো ইচ্ছা করে নাফরমানি করি বলছে আল্লাহ। কারণ প্রেমিক মাহবুব অসন্তুষ্ট হয়ে গেছে। কেন অসন্তুষ্ট হয়েছে, অসন্তুষ্ট হওয়াটা ঠিক হলো কিনা এটা চিন্তা করার সময় নাই। মাহবুবকে খুশি করতে হইব, মাহবুবকে কি করতে হইব, খুশি করতে হইব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইলেন, কি জন্য বানাইলেন? তিনি একা ছিলেন, কিছুই ছিল না। বোধে তনহা কাঞ্জে মাকফি বেনেশা, বোধে তনহা কাঞ্জে মাকফি বেনেশা, নয় কমর নয় শামস আফতার নয় জমা। এই যে আপনারা মাঠে বসা আছেন, এই বরাবর নিচে কয়েক হাজার মিটার নিচে বিশাল বড় একটা সোনার খনি, কয়েক লক্ষ টন। কয়েক লক্ষ টন হলে কত লক্ষ কোটি টাকার হবে, কিন্তু আবিষ্কার হয় নাই। কি হয় নাই? তো এই থাকার দ্বারা লাভ হইব কি কর? লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ আছে তো, কিন্তু আবিষ্কার হয় নাই, কেউ জানে না, কোনো লাভ হইব? বোধে তনহা কাঞ্জে মাকফি বেনেশা, নয় কমর নয় শামস আফতার নয় জমা। কিছুই ছিল না, তিনি একা ছিলেন। হাদিসে কুদসি কুনতু কানজাম মাকফি, কুনতু কানজাম, একা ছিলেন। এখন আমার কোনো নওজোয়ান যুবক শিক্ষিত বাবা যদি প্রশ্ন করে, আচ্ছা হুজুর মাঝখান দিয়ে একটু কথা কি, এই যে একা ছিলেন কত বছর, কত কাল, হ্যাঁ কত লক্ষ বছর, কত বাবা বছর কি দিয়া গোনা হয়? তো মাস 30, হ্যাঁ 12 মাসে 1 বছর। মাস কি দিয়া? দিন। দিন কি দিয়া? 24 ঘন্টায় 1 দিন। সূর্য উঠে ডুবে আবার উঠে, 24 ঘন্টায় 1 দিন। তো যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, তখন দিন ছিল, তখন রাত্র ছিল, তখন মাস বছর গণারই তো কিছুই ছিল। সেটা তিনি জানেন। এখানে একটা জিনিস, কাল কয় প্রকার? 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা চলে গেছে, ভবিষ্যৎ যেটা ঘড়ির কাঁটা, 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের ভিতরেও অতীতকাল আছে। কি আধা সেকেন্ড গেছে, এটা অতীত। আধা সেকেন্ড সামনে, এটা কি? ভবিষ্যৎ। তো তাহলে বর্তমান কোনটা? বর্তমান যে রেখাটা টাইনবেন, এই যে নকশার ভিতরে জমিন,
ওই আমিনারা এদের বলা করে যে কালো একটা এই যে দাগ দিছে, এই দাগের মধ্যে 3 ফুট জায়গা। দাগের মধ্যে কয় ফুট জায়গা? 3 ফুট জায়গা। তো এই আইলিটারও অর্ধেক, এই পাশের জমিনওয়ালা অর্ধেক, ওই পাশের জমিন। তো অতীতকাল সময় বলতে আছে দুইটা, অতীত আর ভবিষ্যৎ। বর্তমান বলতে কিছুই নেই দেখানোর মতো। কি 1 সেকেন্ড দেখাইলো, 1 সেকেন্ডের অর্ধেক অতীত আর অর্ধেক কি। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, কাল আসলে একটাই। কাল আসলে কি একটা, সেটা হলো কি, সেটা হলো বর্তমান। সেটা হলো কি, বিশাল বড় একটা চরপক্স, এটা জরিপ হয় নাই। তো এখানে কোনো কাটটা আসেনি, দাগ নম্বর আসেনি, কি জরিপে হয়নি। তো মাখলুকের জন্য অতীতকাল এবং ভবিষ্যৎ আর জামানায় হাল বর্তমান, এটা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার কোনো অতীত নেই। কোটি কোটি বছর আগেরটাও বর্তমান, কোটি কোটি বছর পরে যেটা আসবে সেটাও বর্তমান। কথাটা বোঝা যাচ্ছে? কি বলছি, কাল 3টা, 2টা আমাদের জন্য, কি অতীত, অতীত ভবিষ্যৎ, আর বর্তমান এটা কার? আল্লাহর জন্য। আল্লাহ পাকের সামনে কি নাই? অতীতও নাই, ভবিষ্যৎও নাই। আল্লাহু আকবার। বোধে তনহা কঞ্জে মকফি বেনশা, বোধে তনহা কঞ্জে মকফি বেনশা, নয় কমর নয় শামস আখতার নয় জামা। তিনি একা ছিলেন। তো একা ছিলেন, একাই থাকতেন, ভালো ছিল। এই বেজাল লাগাইলেন কি? কি কর, আমরা এখন বেজালে পড়ছি না? হ্যাঁ, ওর কথা কয় না, বেজালে পড়ছি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যে একটা ছাগল খানা খাইয়া, পাতা পুতা খাইয়া ছায়ার মধ্যে আরামে ঘুমাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া, এর ছাগল, আমি মানুষ না হয়ে যে তোর মতো একটা ছাগল হইতাম কত ভালো ছিল। তোর কোনো চিন্তা নাই, তোর কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই, হ্যাঁ বেহেশত দোজখের চিন্তা নাই, তোর কিছুই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআরাতুল খালকা, একা ছিলাম, মাখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম। বিশ্বজগৎ সৃষ্টি করব, মাখলুক সৃষ্টি করব, এই সিদ্ধান্ত নিলাম। কেন? ফাআরাতুল খালকা লিউরাফা, সৃষ্টি জগৎ মাখলুক সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম আমি পরিচিত হওয়ার জন্য। আমাকে চেনার মতো কেউ নাই, বোঝার মতো কেউ নাই, ডাকার মতো কেউ নাই, আমার কাছে চাওয়ার মতো কেউ নাই, আমাকে ভয় করার মতো কেউ নাই, ভালোবাসার মতো কেউ নাই। ফাআরাতুল খালকা লিউরাফা, পরিচিত হওয়ার জন্য বিশ্ব জগৎ সৃষ্টি করলাম। এই ঘটনা ঘটলো কত বছর আগে? প্রথম সৃষ্টি জমিন ও আসমান 6 দিন। কয় দিন? 6 দিন। 24 ঘন্টার দিন না, ওই সময় তো এই 24 ঘন্টার দিনই ছিল না। এই 24 ঘন্টার দিন আইব আসমান তখন সৃষ্টি হওয়ার পরে, হ্যাঁ চন্দ্র সূর্য তৈরি হওয়ার পর পরে না। ওয়া ইন্না ইয়াওমান ইনদাল্লাহি কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাকের নিকটে একটা দিন আমাদের কত? 1000 বছর। কত? 1000 বছর। তাহলে 6000 বছর সময় লাগাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আর আসমানকে তৈরি করেছে। বলে এত লম্বা সময় লাগাইলেন কেন? আদতুল্লাহ, গুরুত্বপূর্ণ কাজের সময় বেশি লাগায়। মুরগির বাচ্চা ডিবিতে বেরিয়েছে, কয়দিন লাগছে? বাইরে হয়ে এখন তারপরে হাঁটতেছে, সকালবেলা হাঁটতেছে, বিকালবেলা দৌড়াইতে আছে,
গোটা গোটা চাউলগুলা ঠোকর দিয়ে খাইতেছে, আর মানুষের একটা বাচ্চা সোজা হইয়া দাঁড়াইতে 1 বছর লাগে। কি তো গুরুত্বপূর্ণ কাজে সময় লাগানো বেশি। আর একটা তাল গাছ হইতে কত বছর লাগে? আমি চরকাদিরে বাড়ি করছি, 25 বছর চলতেছে। তাল গাছ লাগাইছি, আমার লাগানোগুলো এখনো তাল ধরতেছে। আর একটা কলা গাছ কি কর লাগাইলে 6 মাসে দেখছেন লাডিলি চলে আসে, ওনার সামনে চলতে আরম নেই। আচ্ছা, তো একটা কলা গাছ লাগাইছেন 6 মাসের মতো। কয় মিনিট আছে আসেনি কিছু? 5 মিনিট আছে, ঠিক আছে। তো আল্লাহ বরকত দিলে 5 মিনিটের মধ্যে এক বুজুর্গ বলে আসর পর তেলাওয়াত শুরু করতো, মাগরিবের আগে বলে কোরআন শরীফ খতম করে বলে। ঠিক আছে, আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 450 কোটি বছর এক বয়ান অনুযায়ী, কত বয়ানের হাওয়ালা আলোচনা করতে হলো 450 কোটি বছর আগে আল্লাহ পাক আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আসমানের উপযোগী ফেরেশতাদেরকে তৈরি করছেন, নূরের তৈরি ফেরেশতা। জমিনের উপযোগী মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করছেন। প্রথম জামাদাত, এরপরে নাবাতাত, এরপরে হায়ওয়ানাত, হ্যাঁ জড় পদার্থ, তারপরে বৃক্ষ তরুলতা, এরপরে হায়ওয়ান জানোয়ার। সর্বশেষ আল্লাহ পাক সৃষ্টি করলেন জিন জাতিকে। আমাদের থেকে কয়েক লক্ষ বছর আগে অখালাকাল জাহান্নাম মিন মারিজিন মিন নার, আমাদেরকে সৃষ্টি করলেন কত বছর আগে? হবুতে আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন, এরপর থেকে একটা হিসাব আছে 10 থেকে 12,000 বছর। হায়াত আমাদের কত? 60 থেকে 70 বছর। এত অল্প সময় দিয়ে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন, কি জন্য পাঠালেন? আল্লাহু আকবার। इज़हार उल्फत के लिए पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ कम न थे कर लो गया। আল্লাহ পাক, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকে কত দান করতে পারে, কত ভালোবাসতে পারেন। শত্রুর কাছ থেকে প্রতিশোধ, ইন্তেকাম কতটুক নিতে পারেন। এর জন্য শত্রুও বানাইছে, বন্ধুও বানাইছে। রাস্তা দুইটা, কি শত্রুতা করে আল্লাহ পাকের তারপরে শাস্তির দিকে যাবেন, না কোনো বন্ধুত্বের সম্পর্ক রেখা পুরস্কারের দিকে যাবেন। এই আমার আগে যে ছেলেটা তেলাওয়াত করছে, আল্লাহ আকবার, এখানে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে এবং জান্নাতের নেয়ামতের কথা উল্লেখ আছে। ওই সম্পর্কে আর আমি আর যেতে পারতেছি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ইত্তেবায়ে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত মারিফত অর্জন করে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। মাওলানা বলছিলেন রাজনৈতিক লাইনে কিছু আলোচনা করার জন্য, ওদিকে গেলে এগুলি বলতে পারতাম না। ওটা যখন রাজনৈতিক কি, যখন তফসিল ঘোষণা হবে, মাওলানাও ঘোষণা করবে যে আমি নির্বাচন করতেছি, তো মাঝে মধ্যে 2-1 দিন দরকার হয়, সে সময় দিলাম আর কি। আলহামদুলিল্লাহ।